তোমাদের ঘরে ফিতনা এমন ভাবে আসবে যেমন মুষলধারে বৃষ্টি আসে। তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। বৃষ্টি যেমন বিরতিহীন মুষলধারে বৃষ্টি যেমন পড়তে থাকে, তোমাদের উপরে ফিতনা এভাবে আসতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি নবুয়তের দরজাটা খোলা থাকতো, কাউকেই কোনো সিস্টেমে নবী দেওয়ার সিস্টেম আল্লাহ পাকের থাকতো, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায় দিতেন। তার মানে হযরত ওমর নবী হবার যোগ্য। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল, সেই মানুষটাই সফল কাম। মুসলমানদের ভিতরে ফেরকাবন্দির কোনো শেষ নাই। মুসলমান অনেক ফেরকা, অনেক গ্রুপ, দিন দিন নতুন নতুন গ্রুপ একের পরে এক আসতেইছে। দেখবেন কিছু পীর বের হয়েছে, যেই পীরের মুরিদেরা গরুর গোশত খায় না। আবার কিছু পীর বের হয়েছে, যেই পীরের মুরিদেরা গরু, মহিষ, ছাগল কোনো জীবের গোশতই খায় না, শুধু নিরামিষ খায়। আবার কিছু পীর বের হয়েছে, যেই পীরদের মুরিদদের চুল তাদের স্ত্রীর চুলের চেয়ে বড়। মানে ওদের চুলই ওর স্ত্রীর চুলের চাইতে বড়। খালি যে চুল বড় তা না, আল্লাহ যা দিছে কোনোটাতেই হাত লাগায় না। আছে না নাই? যে আল্লাহর দেওয়া জিনিসের উপরে হাত লাগাবে কেন? এটা বেয়াদবি হবে, এই জন্য হাত লাগায় না। আবার এমনও পীর আছে যাদের বক্তব্য হলো, আল্লাহ যদি কখনো সমস্যায় পড়ে তাহলে তার কাছ থেকে মশওয়ারা নেয়। এই পীর চিনেন না আপনারা? হ্যাঁ, এইরকম পীরও আছে। তার মানে এক কথায় হলো, কত রং কত ঢং, কিন্তু সবারই আবার দাবি একটা, সেটা হলো আমরা এক নম্বরের ইমানদার। এই দাবি সবারই। গোস্ত খায়াও বলে ইমানদার, গোস্ত না খায়াও বলে ইমানদার। চুল দাড়ি একদম সেভ করে, চুলও কাটছে, দাড়িও ছাড়ছে, সেও কয় আমি ইমানদার, আর কোনো কিছুতে হাত লাগায় না, ও বলে ইমানদার। ঠিক বললাম না? ঠিক বললাম। তো আজকে তো পুরফিতান দৌর, চূড়ান্ত ফিতনার যুগ। জাগতিক দিক থেকে বর্তমান সময়কে আমরা ডিজিটাল যুগ বলি, বিজ্ঞানের যুগ বলি, তারপরে তথ্য প্রযুক্তির যুগ বলি, যেটাই বলি, ধর্মীয় দিক থেকে বর্তমান সময় হলো ফিতনার যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগের কিছু সিমটম আলামতের কথা বলে গেছেন। লম্বা হাদিস, ৭২টা আলামত এক হাদিসে বর্ণনা করেছেন। ৭২টা। আমি আমার মসজিদে ৩ জুমাতে বয়ান করেছি, আর ১ জুমায় বয়ান করবো ইনশাআল্লাহ। ৭২টা ফিতনা যুগ। তো যে কথা বলতেছিলাম, বর্তমান ধর্মীয় দিক থেকে বর্তমান যুগ হলো পুরফিতান যুগ। ফিতনার অবস্থা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকাউল ফিতান কাওয়াকাইল মাতার ফি বুয়ুতিকুম। তোমাদের ঘরে ফিতনা এমন ভাবে আসবে যেমন মুষলধারে বৃষ্টি আসে। তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। বৃষ্টি যেমন বিরতিহীন মুষলধারে বৃষ্টি যেমন পড়তে থাকে, তোমাদের উপরে ফিতনা এভাবে আসতে থাকবে। আর এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনুল ফিতান কাল্লাইলাতিল মুযলিম। অন্ধকার, রাত্রির অন্ধকার যেমন ছেয়ে আসে, তেমনি তোমাদের উপরে ফিতনা এভাবে ছেয়ে আসবে। তার মানে চূড়ান্ত অন্ধকার, ঘন বৃষ্টি, এর ভিতরে 1000 বারের পথ চলা পথটাও মানুষ হারিয়ে যায়। ঠিক বললাম? ওই পথ দিয়ে 1000 বার সে চলেছে, 1000 বার।
ছোটবেলা থেকে 30 বছর পর্যন্ত চলার পথ এটা তার এত পরিচিত, কিন্তু এত বিদঘুটে অন্ধকার ঘন কুয়াশা অথবা বৃষ্টি যে 30 বছরের পরিচিত পথটাকেও এখন খুঁজে পায় না। ঠিক এমনই হবে চূড়ান্ত ফিতনার অবস্থাতে মানুষ সিরাতে মুস্তাকিমের পথটা খুঁজে বের করতে পারবে না, এত কঠিন অবস্থা হবে। তো সবাই বলতেছে, সবার দাবি হলো আমি 1 নম্বরের ইমানদার, আমি 1 নম্বরের ইমানদার, আমি 1 নম্বরের ইমানদার। আর আল্লাহর কোরআনে পয়গম্বরের হাদিসে 1 নম্বরের ইমানদার কাকে বলা হয়েছে এটা আমি আজকে আপনাদের খেদমতে বলবো। অল্প সময় আমি মুফতি মনির সাহেবকে বলছি, কষ্ট দেওয়ার কোনো জরুরত নেই, মানুষ অনেক কষ্ট করেছে, বরং আল্লাহ পাক সারা রাত ওয়াজ শুনলে যে নেকি আপনাদের আমল নামায় এ নেকি দিয়েই দিয়েছেন নিঃসন্দেহে, উজরত বাকাদরে মুশাক্কাত। जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी, फिर तू है लज्जत रूहानी, कुर्ब का शरबत कुबानी, कुर्ब का शरबत कुबानी। যে কষ্ট করে এখানে এসেছেন, বৃষ্টি ভেজা অবস্থাতে আল্লাহর কোরআনের বাণী শুনছেন, এই জগতে এই জামানায় দিনের এই ক্লান্তি মুহূর্তে আল্লাহ পাক আপনাদেরকে অনেক উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। আমি শুধু কোরআন এবং হাদিসের আলোকে পিওর ইমানদারকে এটা আমি আপনাদের খেদমতে বলবো। এখন আমরা রাজনৈতিক দিক থেকে কেউ কোনো দলের আছি, ধর্মীয় দিক থেকে কেউ কোনো দলের আছি, আমরা প্রত্যেকে এই ফর্মুলার সাথে আমি আমাকে মিলাবো। যদি ফর্মুলার সাথে আমার টপটুবটম মিল হয়ে যায় ফাবিহা, তাহলে কোনো সমস্যা নাই, আমি পাক্কা মুমিন, আমার কোনো ঝামেলা নেই। আর যদি না মিল হয় তাহলে আমার বাঁচার কায়দা নেই, যে কোনো মূল্যে আমাকে মিলতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা আজীবন থাকার জন্য আসি নাই, থাকতে চাইলেও কোনো সুযোগ নেই। আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আল্লাহর সৃষ্টি মরণকে অস্বীকার করার মতো কোনো নাস্তিক দুনিয়ায় নেই। আল্লাহকে অস্বীকার করার মতো নাস্তিক আছে, কিন্তু আল্লাহর সৃষ্টি মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো নাস্তিক নাই। মরতে যেহেতু হবেই, আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ করে পৃথিবীতে আসার পরে 60-70 বছর হায়াতের পরে যখন চলে যাব, পরবর্তী জীবনটা সুখময় করতে চাইলে, এই দুনিয়াতে আসা আমার সার্থক হতে চাইলে একটা পজিশন আমার ভিতরে আসতে হবে। সেটা হলো, আমি যদি মরণের পরে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি, তাহলে আমার পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক। কথা বলেন? কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল, সেই মানুষটাই সফলকাম। এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে কি করণীয় আছে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছেন মিনিমাম 2টা জিনিস দরকার হবে। কি বললাম? মিনিমাম 2টা জিনিস দরকার হবে। এই 2টা ছাড়া ফাস্টিং প্রথম চান্সেই কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেন, এটা কিনতে গেলেও আমি 1 নাম্বার খুঁজি, তাহলে মাথার যেটা সেটা তো অবশ্যই 1 নাম্বারের উপরেরটা খুঁজবো, এটা তো মাথায় থাকে। যেটা পরনে থাকে ওটা তো অবশ্যই 1 নাম্বারের আরো ভালোটা খুঁজবো, আমি স্ট্যান্ডার্ড মানের খুঁজবো। তো আমি একটা জুতা অল্প দিনের জন্য পরবো, যেটা পরে টয়লেটেও যাব, তাই 1 নাম্বার খুঁজি। আপনাদের কি ধারণা আল্লাহ পাক ইমানের কারণে ভিআইপি জান্নাত দান করবেন চিরতরের জন্য? আল্লাহ পাক কয় নাম্বারের ইমানদার খুঁজবেন? ভালো করে বুঝে বলেন, কয় নাম্বারের ইমানদার খুঁজবেন? 1 নাম্বার। 2 নাম্বার ইমানওয়ালার ঝামেলা আছে না নাই? 2 নাম্বার ইমানওয়ালার ঝামেলা আছে।
এক নম্বরের ইমানদার কে? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এক নম্বরের ইমানদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি আর কোরআনে পাকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা বলি, বস শেষ। এক সাহাবী বর্ণনা করেন যে আমি একদিন নবী আলাইহিস সালামের সাথে পথ চলতেছিলাম। আমাদের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু চিনেন নাকি? মাশাআল্লাহ। কিভাবে চিনেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে এক হাত দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে আর এক হাত দিয়েছেন। দিয়ে এভাবে, বন্ধুরা এভাবে চলে না, কাঁধের উপরে হাত দিয়ে এভাবে চলতেছেন। আর নবীজি বললেন, আবু বকর, ওমর, কিয়ামতের দিন এভাবেই আমরা তিনজন উঠব, এভাবেই কিয়ামতে আমরা এভাবেই চলব। তুমি ডান দিকে, তুমি বাম দিকে, আমি মাঝখানে তোমাদের কাঁধের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি নবুয়তের দরজাটা খোলা থাকতো, কাউকেই কোনো সিস্টেমে নবী দেওয়ার সিস্টেম আল্লাহ পাকের থাকতো, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায় দিতেন। তার মানে হযরত ওমর নবী হবার যোগ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক কিছু বিষয়, কিছু কিছু জিনিসকে চয়েস করলেন। আসমানের মালিক এটাকে চয়েস করে কোরআনের আইন নাজিল করে দিলেন। হযরত ওমরের চয়েস, এটা মালিকের চয়েস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, এত বড় ব্যক্তিত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে ওপেন ঘোষণা দিলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। কোরআনে পাকে আল্লাহ পাক তো বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক বলেছেন, সবগুলাকেই বলেছেন আশিদ্দা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এখানে তো সব সাহাবীর ব্যাপারে বলা হয়েছে। বিশ্বনবীজি বললেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সবাই সাংঘাতিক, তার ভিতরে সিরিয়াস সাংঘাতিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত হাজিরিন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি ধরে আছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত ধরছেন না নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরলে যতটুকুন মায়া প্রমাণিত না হতো, নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরার কারণে মায়া তার চাইতে কম প্রমাণিত না বেশি প্রমাণিত? আপনারা বলেন তো দেখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি অনেক মানুষের মধ্যে আমার হাতটা ধরে 3 মিনিট হাঁটে, তাহলে তো আমি সব দলমল বাদ দিয়ে ওলামা লীগে যোগ দিয়ে দিব। প্রধানমন্ত্রী হাত ধরছে, আর কি? কথা বুঝেন নাই? প্রধানমন্ত্রী আমার হাত ধরেছে, তামাম দুনিয়াতে ফোকাস হয়েছে, আর কি? প্রধানমন্ত্রী হাত ধরেন নাই, প্রধান পয়গম্বর হাত ধরেছেন। এই জন্যই তো হযরত ওমর, প্রধানমন্ত্রী আমার হাত ধরলে আমি যদি তার দলের হই, প্রধান পয়গম্বর যার হাত ধরেছেন সে তার জন্য জীবন দিবে না দিবে না? অবশ্যই দিবে। আমাদের যে হাত ধরেন নাই আমরাই তো দেব ইনশাআল্লাহ। দেব না? দেব না? দেব, প্রয়োজন হলে দেব। কারণ এসেছি তো দুনিয়াতে বাঁচার জন্য না, এসেছি হলো জান্নাত জিতার জন্য। এই কথাটা মনে রাখতে হবে আপনাদের। এসেছি দুনিয়াতে বাঁচার জন্য না, থাকার জন্য না, এসেছি আমরা জান্নাত জিতে নেওয়ার জন্য। সুতরাং 2 দিনেই যদি জান্নাত জেতা হয়, তাহলে আমার থেকে লাভটা কি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিশ্ব নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে যাচ্ছেন, কি মজা কথা বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে বলে ফেললেন, ওগো নবীজি, পৃথিবীর সব কিছুর চাইতে
আমি আপনাকে অধিক মোহাব্বত করি, তবে আমার নিজের জীবনটা আপনার চাইতে আমার কাছে বেশি প্রিয়। নবী আলাইহিস সালাম তখন হযরত ওমরের দিকে তাকায় বললেন, ওমর, তোমার জীবন তোমার কাছে আমার চাইতে বেশি প্রিয়? জি। তাহলে তুমি এখনো 1 নম্বরের ইমানদার হও নাই। 1 নম্বরের ইমানদার হতে চাইলে তোমার জীবনের চাইতেও আমাকে বেশি মোহাব্বত করতে হবে। এ কথা বলতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল-আন, ওগো নবীজি, এই মুহূর্তে আমার কাছে আমার জীবনের চাইতেও আপনার মায়া মোহাব্বত আমার অন্তরে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সম্পদ তোমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালো না বাসতে পারো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের এবং তার রসুলের সর্বাধিক মোহাব্বত নসিব করুক। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার সন্তানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি চুপ থাকতে পারি না। আমার মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি চুপ থাকতে পারি না। আমার ব্যবসার বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন নিতে চায় আমি চুপ থাকতে পারি না। আমার বানানো ঘরটা যদি কেউ দখল করতে চায় আমি চুপ থাকতে পারি না। সুতরাং আমার আল্লাহ আর রসুলকে নিয়ে কেউ কথা বললে আমি চুপ থাকতে পারবো না। এটা হলো ইমানদারের চিহ্ন। কথা শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন হবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।